এই 5টা কোশ্চেন এখানে অ্যান্সার যে পারবে কমেন্ট করে জানাবে, ঠিক আছে। আর এই মাসের মধ্যে যে সবথেকে বেশি অ্যান্সার করতে পারবে সঠিক, তার জন্য এই মাসের শেষে একটা আকর্ষণীয় পুরস্কার থাকবে। দেখো, আমাদের আজকের ক্লাসটাতে আমরা কি শিখবো, এক্সেলের কত ট্রিক্স, ঠিক আছে। এক্সেলে একটা শর্ট ফর্মুলা দিয়ে আমরা ট্রিক্স শিখবো, দেখবা। এর জন্য এখানে দেখো আমি একটা ডেটা দিয়ে রেখেছি। এবার এখানে আমরা যখন অটো সাম করি না, তো অটো সামের প্রসেস তো থাকে একটা, তাই না? অটো সামের প্রসেস তো একটা থাকেই। তো এখানে যে আমি টোটাল দিয়েছি না, এই টোটাল মার্কগুলো আমরা আরেকটা ট্রিক্সের মাধ্যমে বের করতে পারবো। সেটা কিভাবে? সেটা হচ্ছে আগে তোমাকে এই এরিয়াগুলোকে সিলেক্ট করতে হবে যেগুলোতে আমরা টোটাল মার্ক বার করব, ঠিক আছে। কন্ট্রোল ধরে সিলেক্ট করবা, সিলেক্ট হয়ে গেছে। এবার কি করব, কিবোর্ড থেকে অল্টার ইকুয়াল টু দিব। কি দিলাম? অল্টার ইকুয়াল টু। দেখো এই যে এখানে টোটাল মার্কগুলো চলে আসে, ঠিক আছে। এটা একটা গেল। প্রথমে কিন্তু সিলেক্ট করতে হবে যে টোটাল যেগুলোতে বের করবে না, ওই এরিয়াটুকু তোমাকে সিলেক্ট করতে হবে। যেমন আমি এই সাইড থেকেও করেছি টোটাল, আর এই সাইড থেকেও করেছি, তারপরে আবার এই দিক থেকে পুরোটা এখানে টোটাল করা আছে, মানে এখানে টোটাল মার্ক আর এখানে টোটালটা এখানে হিসাবটা আছে, ঠিক আছে। এটা গেল একটা। এবার এখানে আমরা এক্সেলের মধ্যে শর্টকাট কি এর মাধ্যমে আমরা একটা টেবিল ক্রিয়েট করতে পারবো। এবার এখানে যেটা আছে যতটুকু, মানে এখানে যে ডেটাটা আমরা দিয়েছি না, এটাতেই আমরা টেবিল ক্রিয়েট করব। এই ডেটাটাকে আগে সিলেক্ট করতে হবে, মানে যতটুকুতে তুমি টেবিল বানাবা সিলেক্ট করব। করার পরে আমরা কি করব, এখান থেকে কন্ট্রোল টি দিব, তাহলে আমাদের এখানে টেবিল হয়ে যাবে। কন্ট্রোল ধরে টি, আর ওকে করব। দেখো এই যে এতটুকুতে টেবিল হয়ে গেছে আমাদের, ঠিক আছে। এবার এটা গেল একটা টেবিল ক্রিয়েট। এবার টেবিলের মধ্যে মনে করো তোমাকে এখানে একটা কলামস লাগবে, নতুন করে কলামস এড করবে। কিভাবে করবে? ওই জায়গাটুকুকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে কন্ট্রোল প্লাস করলে কলাম এড হবে। দেখো এই যে এখানে একটা কলাম এড হয়ে গেল। এবার তোমরা চাইলে এখানে আরো টাইপিং করতে পারবা, যেটা দিতে পারবা। এবার মনে করো এই কলামটাকে তোমার লাগবে না, এটাকে ডিলিট করবে। কিভাবে ডিলিট করবে? কন্ট্রোল মাইনাস দিয়ে, ঠিক আছে। তো এইভাবে আমরা এই ট্রিকের মাধ্যমে এখানে একটা টেবিল দিতে পারবো। টেবিলটা দিলাম আমরা কি দিয়ে? কন্ট্রোল টি। যতটুকুতে টেবিল লাগবে অতটুকু সিলেক্ট করবা। আর কলাম এড করার জন্য কি করলাম? কন্ট্রোল প্লাস। আর কলামটাকে মানে কেটে দেওয়ার জন্য কি করলাম? রিড করার জন্য কন্ট্রোল মাইনাস, ঠিক আছে। আর টোটাল বের করলাম কিভাবে? আমরা অল্টার ইকুয়াল টু দিয়ে, ঠিক আছে। এবার তোমাদেরকে তো বলা হয়েছিল না যে আমাদের এখানে একটা কুইজ কম্পিটিশন চলতেছে। ওটা হচ্ছে পুরো মাসটা অবধি চলবে, প্রত্যেক মাসে হবে। প্রত্যেকদিন 5টা করে তোমাদেরকে কোশ্চেন দেওয়া হবে। সেটা তোমরা যে যত বেশি কমেন্ট করবা, মানে যার অ্যান্সার যত সঠিক থাকবে 1 মাসের মধ্যে, যে ফার্স্ট হবে তার জন্য একটা করে গিফট থাকবে, ঠিক আছে। তো আজকের কোশ্চেনগুলো দেখো। ফার্স্ট কোশ্চেনটা কি আছে? কন্ট্রোল প্লাস এন ইজ ইউজ টু, মানে কন্ট্রোল এন দিয়ে আমরা কি করতে পারি? সেভ দ্য ডকুমেন্ট, ওপেন দ্য ডকুমেন্ট, ক্রিয়েট আ নিউ ডকুমেন্ট, ক্লোজ দ্য ডকুমেন্ট। এখানে যে 4টা অপশন আছে, এখান থেকে যেটা হবে তোমাদেরকে সেটা কমেন্টে জানাইতে হবে, ঠিক আছে। এবার নেক্সট কোশ্চেন কি আছে? হোয়াট ইজ দ্য ব্ল্যাঙ্ক স্পেস আউটসাইড দ্য প্রিন্টিং এরিয়া অন এ পেজ, মানে প্রিন্টিং এরিয়ার মধ্যে, এখানের মধ্যে কোন অপশনটা দিয়ে আমরা স্পেস দিতে পারবো? আউটসাইডে ব্ল্যাঙ্ক স্পেস, ঠিক আছে। একটা আছে কি ক্লিপার্ট, মার্জিনস, হেডার, আর একটা আছে ফুটার। যেটা হবে সেই অপশনটা তোমরা দিয়ে কমেন্ট করে জানাবা, ঠিক আছে। এবার নেক্সট কোশ্চেন কি আছে? হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ পেজ ওরিয়েন্টেশন, মানে এই অপশনগুলোর মধ্যে কোনটা একটা পেজ ওরিয়েন্টেশন সেটা তোমাদেরকে বলতে হবে। ল্যান্ডস্কেপ, সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট নাকি A4? যেটা অ্যান্সার হবে ওটা বলে দিবা। হুইচ অফ দ্য ফলোইং সফটওয়্যার ইজ ইউজড ফর মেকিং রিজিউম, এখানের মধ্যে কোন অপশনটা দিয়ে আমরা রিজিউম তৈরি করতে, মানে কোনটাতে আমরা রিজিউম তৈরি করতে পারবো? এক্সেলে নাকি এমএস ওয়ার্ডে, এফসি নাকি জাভা? মানে কোনটাতে তোমরা পারবে বানাইতে, ওটা তোমাকে বলতে হবে রিজিউম কোনটাতে বানাইতে পারবো। এবার নেক্সট কোশ্চেন কি আছে? প্রেস ড্যাশ টু ওপেন দ্য হেল্প উইন্ডো ইন এমএস ওয়ার্ড ডকুমেন্ট, এখানের মধ্যে কোন কিটার মাধ্যমে আমরা এমএস ওয়ার্ড ডকুমেন্টটা ওপেন করতে পারবো ডাইরেক্টলি? F1, F2, F9 নাকি F11? এগুলো তো ফাংশন কি তোমরা জানোই। তো এই ফাংশন কি গুলোর মধ্যে থেকে কোনটা প্রেস করলে এমএস ওয়ার্ড ডকুমেন্টটা ওপেন হবে, ঠিক আছে। তো এই 5টা কোশ্চেন এখানে অ্যান্সার যে পারবে কমেন্ট করে জানাবে, ঠিক আছে। আর এই মাসের মধ্যে যে সবথেকে বেশি অ্যান্সার করতে পারবে সঠিক, তার জন্য এই মাসের শেষে একটা
আকর্ষণীয় পুরস্কার থাকবে।